এটা তো 10 দিন 15 দিন পরে শুকানো পরে বৃষ্টি হলে তো চলে যাবে। কক্সবাজার পৌরসভার লাইট হাউস হোটেল মোটেল জোনের ফুটপাতে পার্কিং টাইলস বসানোর প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি ও পানির সাথে সংমিশ্রণ করেই বসানো হচ্ছে টাইলসগুলো। সিমেন্টের ব্যবহার বলতে নেই এই প্রকল্পে, যার কারণে টাইলসগুলো বসানোর কয়েকদিন পর পরেই এভাবে উঠে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের মানুষের রন্ধে রন্ধে কীভাবে দুর্নীতি প্রবেশ করেছে তার একটু সামান্য দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। এই যে একটি ফুটপাতের উপর টাইলস লাগানো হচ্ছে, এই যে দেখুন, ধরলে টাইলসটি হাতে চলে আসতেছে। এখানে সিমেন্টের পরিমাণ নাই বললেই চলে, সব কিছু বালি, কোনো রকম পানি দিয়ে গুলিয়ে বালিগুলো দিয়ে এই টাইলসগুলো এখানে কোনো রকম বসিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ধরলে মাত্রই উঠে যাচ্ছে এইভাবে। সম্ভবত এটি একটি পৌরসভার কাজ, এখানে কাজ করছেন। আমরা মিস্ত্রিদের সাথে কথা বলছি, তারা জানেন না, তাদেরকে যেভাবে সিমেন্ট এবং বালি বুঝিয়ে দেওয়া হয়েছে তারা ঠিক সেভাবেই এই কাজটি বুঝিয়ে দিচ্ছেন। কোনো প্রকার, আমি এখন কাজ করতেছি, এখানে গিয়ে দেখলাম যে এখানে কোনো প্রকারই সিমেন্টের স্পর্শ ছাড়াই কোনো রকম বালি দিয়ে, সামান্য সিমেন্ট দিয়ে কাজটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা দেখেন, এখানে সবগুলো টাইলস কিন্তু এভাবে ধরলে মাত্র উঠে যাচ্ছে। এই যে দেখেন, সবগুলো ধরলে মাত্র উঠে যাচ্ছে। এভাবেই চলছে বাংলাদেশের উন্নয়ন। সরকার যায়, সরকার আসে, প্রশাসন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্য কখনোই পরিবর্তন হয় না। এভাবেই বাংলাদেশের মানুষের রন্ধে রন্ধে দুর্নীতি প্রতিনিয়তই প্রবেশ করছে। প্রকাশ্যে এভাবে অনিয়ম চলতে থাকলেও কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে নেই কোনো তদারকি। প্রকল্পের ঠিকাদার ইচ্ছে মতো নয়ছয় করে ব্যস্ত রয়েছে কাজ শেষ করা। কাজের এই অনিয়ম ধরা পড়ে ভয়েস ওয়ার্ল্ডের ক্যামেরায়। দর্শক, এই মুহূর্তে এখানে সিমেন্ট আর বালি এই যে মিক্স করা হচ্ছে, যেখানে সিমেন্টের পরিমাণ নেই বললেই চলে, সব কিছুই বালি আমরা দেখতে পাচ্ছি। এই যে বালি দিয়ে পানি দিয়ে কোনো রকম মিক্স করে এই জিনিসটি, সরকারি কাজটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভাই, এটা কার কাজ আপনি জানেন? না, এটা জানবে। আপনি জানেন না কার কাজ? একটু আসেন, আমি দেখাই। এই যে মশলাটি মিক্স করা হচ্ছে সেটি দিয়ে এই ড্রেনটি করা হচ্ছে। এখানে আপনারা মোবাইলে বা ক্যামেরায় কতটুকু বুঝছেন ঠিক আমি জানি না, কিন্তু এখানে সম্পূর্ণটাই বালি। এখানে পানি পড়ার সাথে সাথে কিন্তু এটি একেবারে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। 8 থেকে 10 দিন আগে টাইলসগুলো বসানো হলেও বসানোর 5 দিন পর বৃষ্টিতে উঠে যাচ্ছে টাইলস। এতে বেশি উঠছে বালিগুলো, যেখানে কোনো সিমেন্টের অস্তিত্ব দেখা না যাওয়ার অভিযোগ করেন এই এলাকাবাসী। 8 থেকে 9 দিন আগে টাইলসগুলো বসাইছে। 2 থেকে 3 দিন আগে যখন বৃষ্টি দিচ্ছে, অটোমেটিক টাইলসগুলো ওঠে ভিতরে, একদম যেরকম বালু দিছে লাল, ওই রকম লাল বালু দেখা যাচ্ছে। এখন সৌন্দর্যের নামে সৌন্দর্যের নামে কাজ করে, আমাদের টাকাগুলো এভাবে নষ্ট করার কোনো দরকার নেই। কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে ভালো মতো কাজ করুন। হয়তো উন্নয়ন নামে কাজ দেখিয়ে আমাদের টাকাগুলো নষ্ট করার কোনো দরকার নেই। খুদ কাজে নিয়োজিত শ্রমিকরাও সিমেন্ট না দেওয়ার কথা স্বীকার করেন। কোন রকম কাজ বুঝিয়ে দিতে বলা হয় ঠিকাদারের পক্ষ থেকে। কাজ তো আপনারা করতেছেন, কিন্তু এখানে তো সিমেন্ট দিচ্ছেন না। দিচ্ছি না সেটা ঠিক আছে, ওনারা এরকম বলতেছেন, আমরা এরকম করতেছি। বুঝতে পারছি। এটা মূলত কাজটা কাদের, পৌরসভার নাকি অন্য কারো? বলতে পারবো, আমি আজকে আসছি তো তাই। মানে আপনাদেরকে এভাবে কাজটা বুঝিয়ে দিতে বলা হয়েছে আর কি। পর্যটন এলাকায় সরকারি এমন দায়সারা কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এই বাসিন্দা। হাত দিলে উঠে যাচ্ছে টাইলসগুলো, দেওয়া হচ্ছে না সিমেন্টও। আমি এই ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা। এই এরিয়াটা হচ্ছে পর্যটন এরিয়া, আর এই পর্যটন এরিয়ার মধ্যে যারা কাজ চলতেছে, যারা কাজ করতেছে, এখানে তো আপনারা তো নিজেরাই দেখতেছেন, হাত দিলে টাইলস উঠে যাচ্ছে। এখানে তো সিমেন্টের বদলে দেওয়া হচ্ছে বালি, এখানে কোনো সিমেন্টই ইউজ করা হচ্ছে না, সেটা আপনারা নিজের চোখেই দেখতেছেন। এগুলো তো আপনার সরকার তাদেরকে কিন্তু ঠিকই টাকা দিয়ে দিছে, যারা সাব কন্ট্রাক্টর আছে, যারা কন্ট্রাক্ট নিছে, তাদেরকে কিন্তু ঠিকই সরকার টাকা দিয়ে দিছে। যারা কাজ করতেছে তারা কিন্তু 2 নম্বরে কাজ করতেছে। আমি এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা হিসেবে চাই এই কাজ না হলে বন্ধ করা হোক, না হলে সঠিকভাবে এই কাজ পুনরায় আবার চালু করা হোক। কিন্তু এখন বর্ষা হয় নাই, এই কাজগুলো করা হয়েছিল 5 দিন আগে। 5 দিন পরে যখন বৃষ্টি দিচ্ছে, আপনার টাইলসগুলো দেখতেছি আপনার অর্ধেক সবগুলো উঠে যাচ্ছে। তাহলে এখনও বর্ষার মৌসুম আসে নাই। বর্ষার মৌসুম না আসার আগে যদি এখন থেকে উঠে যায়, তাহলে সম্পূর্ণ বর্ষাকালে এগুলো তো আর থাকবে না। কারণ থাকবে না যে এখানে আপনারা নিজের চোখে দেখতেছেন যে আপনার এখানে সিমেন্টের বদলে দেওয়া হচ্ছে যে বালি। কাজের স্থানে সাংবাদিকদের উপস্থিতি দেখে হাজির হন সাব ঠিকাদার ফজল। কাজের মান নিয়ে প্রশ্ন করতে সরে যাওয়ার চেষ্টা করেন তিনি। মানে সিমেন্টের কোনো কিছু, এটা বৃষ্টি হওয়ার সাথে সাথে এমনি 10 দিন পরে হলেও তো এটা উঠে যাবে।
আপনি বলেন আপনার আন্ডারে তো কাজটা চলতেছে, আপনি আপনি কথা বলেন এখন। এক পর্যায়ে সাব ঠিকাদার ফজল নিজে শ্রমিকদের সিমেন্ট দিতে তাগদা দেন। সিমেন্ট কম দিছিস কতটা, তোকে সিমেন্ট কম দিতে কইছি নাকি আমি? এবার দিছিস কে রে? হ্যাঁ, এটা আপনি বলতেছেন বৃষ্টির জন্য চলে যাচ্ছে, এটা তো 10 দিন 15 দিন পরে শুকানো পরে বৃষ্টি হলে তো চলে যাবে। এই সিমেন্ট দে, সিমেন্ট দে, সিমেন্ট দে, সিমেন্ট দে, একবার সিমেন্ট আন দে। কক্সবাজার পৌরসভার উন্নয়ন প্রকল্পে এভাবে ব্যাপক দুর্নীতি ও নিয়ম হলেও সংশ্লিষ্টরা রয়েছে চুপ। বরাদ্দের বেশিরভাগ অংশই লুটপাটে চলে যাচ্ছে ঠিকাদারের পকেটে। রেজাউল করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।